আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে থাকছে একটি রাইস কুকারের কয়েল পরিবর্তন। আপনারা যদি আমাদের এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন যে এই রাইস কুকারের কয়েলটা আমরা কিভাবে পরিবর্তন করি এবং কেন পরিবর্তন করি। আপনি কিভাবে বুঝবেন যে আপনার রাইস কুকারের কয়েলটি নষ্ট হয়ে গেছে এবং আপনার রাইস কুকারের কয়েলটি পরিবর্তন করতে হবে, এটা আপনি কিভাবে বুঝবেন আজকের ভিডিওতে থাকবে সেই বিষয়ের উপর বিস্তারিত তথ্য। এর জন্য অবশ্যই আপনারা যদি বাড়িতে বসে আপনাদের নিজেদের রাইস কুকারের কয়েল নষ্ট হয়েছে কিনা এবং নষ্ট হলে কীভাবে পরিবর্তন করবেন এই বিষয়ে জানতে এবং শিখতে চান তাহলে এই ভিডিওটি পুরোটাই দেখবেন। আসুন আমরা কাজ শুরু করি। দেখেন এই রাইস কুকারটা আমাদের এখানে আসছে। এখন দেখেন এই রাইস কুকারটার কিন্তু কয়েলটি বেঁকে গেছে। এই যে দেখেন একদম বিভিন্ন জায়গায়, দেখেন এখানে এই সাইডে বিভিন্ন জায়গায় বেঁকে গেছে। এরকম কয়েল যখন বেঁকে যাবে তখন অবশ্যই আপনাদেরকে পাল্টাতে হবে, কারণ এই কয়েলে আপনি আর ভালোভাবে রান্না করতে পারবেন না। এখন এই কয়েলটা পরিবর্তন করার জন্য আপনার সর্বপ্রথম কাজ হলো, এখানে 3টে নাট আছে পিছনে, এই নাট 3টে আপনি যে কোনো স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি অবশ্যই খুলবেন। এই যে স্ক্রু 3টে খুলবেন, খুব সহজে খুলতে পারবেন এইগুলো। এবং আপনি যদি আমাদের এই ভিডিওটা পরিপূর্ণ দেখেন এবং বারবার দেখেন আপনি নিজেও কিন্তু এই কাজটা শিখতে পারবেন। এই যে এটা খুলবেন, দেখেন এই রাইস কুকারের ভিতরের অংশে দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু এই যে স্পার্ক হয়ে এই দেখেন পড়ে যায়, বিভিন্ন তার কিন্তু ছিঁড়ে গেছে। এই যে এরকম সমস্যা কিন্তু আপনার যখন এই কয়েলটা নষ্ট হয়ে যাবে, কয়েল ওভারহিট হবে, তখন কিন্তু এরকম সমস্যা আপনার হয়। আপনি এক এক করে কী করবেন, সব কিছু কিন্তু সুন্দরভাবে আপনি খুলবেন প্রত্যেকটা দিন। আগের প্রথম কাজ হলো আপনার কয়েলটাকে বের করা। এই জন্য প্রথমে যে ম্যাগনেটরে দেখেন এখানে একটা নব আছে, এই যে নব, এই নবটা আপনারা অবশ্যই এরকম দেখাই দেবেন, দেখাইয়ে বের করে নেবেন। আগে এই সুইচ থেকে বের করে নেবেন। এই যে দেখেন আমি কিন্তু ছাড়াই নিচ্ছি। এই যে দেখেন নবটা কিন্তু ছাড়াই গেছে। আবার যখন ঢুকাবেন ওইভাবেই ঢুকানো যায়, এগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন। তারপরে কি করবেন, এই যে কয়েলের থেকে যে অংশগুলো আছে সেগুলো আপনি অবশ্যই এক এক করে ছাড়াই নেবেন। এই যে দেখেন আমি কিন্তু খুব সহজে এই নাটগুলো খুলে নিচ্ছি, তারগুলো ছাড়াই নিচ্ছি। তবে আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হলো যখন আপনারা এই ওয়ারিংগুলো, এই তারগুলো ছাড়াবেন তখন অবশ্যই মনে রাখবেন যে কোনটা কোথায় ছিল লাগানো। যদি আপনি এটা না মনে রাখতে পারেন তাহলে অবশ্যই মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন, নাহলে কিন্তু পরবর্তীতে লাগানোর সময় আপনারা সঠিকভাবে লাগাতে পারবেন না, তখন আবার অন্য সমস্যা হবে। এই জন্যে যারা মনে রাখতে পারবেন না, বুঝতে পারবেন না, তারা মোবাইলের ছবি সুন্দর করে 2-3টে ছবি আপনার প্রয়োজন মতো ছবি তুলে কোন তার কোথায় ছিল এগুলো ছবি তুলে রেখে দিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো এখন আমরা এক এক করে সব কিছু খুলবো। এই যে দেখেন এগুলো তো অটোমেটিক্যালি তার ছাড়াই গেছে। তারপরে আমরা এই যেখানে কয়েলের 3টি অংশ কিন্তু বডির সাথে লাগানো থাকে, দেখেন 3টে নাট, খুব সহজে আপনি কিন্তু এগুলো ছাড়াতে পারবেন। এই যে একদম ইজি, কিন্তু এখনই কয়েলটা দেখেন আপনাদের সামনে কিন্তু বেরিয়ে আসবে, খুব সহজ, একদম কোনো সমস্যা নেই। এখানে কোনো রকম জটিলতাও নেই, আপনি নিজেই একদম ইজিভাবে এই কাজগুলো করতে পারবেন। দেখেন আমি ছাড়াই ফেলালাম। নাট কিন্তু সবই ছাড়ানো শেষ প্রায়। এখনই কিন্তু আপনাদের চোখের সামনে এই কয়েলটা বেরিয়ে আসবে এবং আমরা কিন্তু নতুন কয়েল লাগাবো। এই যে আমাদের কিন্তু কয়েল ছাড়াই গেছে। তো আমরা এখন কিন্তু একটা নতুন কয়েল নেব। আপনাদেরকে এখন দেখাই যে এই কয়েলটা দেখেন কী অবস্থা। এই যে কয়েলটা খুব সহজে কিন্তু ছাড়াই গেছে। এই যে তবে আমাদের কিন্তু ম্যাগনেটরটা ভালো আছে, এই জন্য আমরা কিন্তু ম্যাগনেটরটা নষ্ট না করে এই ম্যাগনেটরটা রেখে দেবো। এই ম্যাগনেটরটা রাখার পরে আমরা কিন্তু এখান থেকে ম্যাগনেটরটা বের করে নেবো। আমরা ওয়ারিংগুলো খুব সব ফ্রেশ করে দেবো, যে তারগুলো নষ্ট হয়ে গেছে এই তারগুলো কিন্তু এখন নতুন করে ফ্রেশ করব। ফ্রেশ করে আপনাদেরকে আবার আমরা নতুন কয়েল যখন সেট করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো আমরা কিন্তু এখন যেহেতু আমরা কয়েলটা খোলা হয়ে গেছে, নতুন কয়েল লাগাবো। দেখেন আমাদের কাছে কিন্তু নতুন কয়েল আছে, দেখেন একদম নিউ এবং খুব ভালো মানের কয়েল। আপনারা যখন অবশ্যই এই কয়েলগুলো লাগাবেন তখন একটু ভালো দেখে কয়েল কিনবেন। কয়েল কিন্তু বাজারে বিভিন্ন দামের পাওয়া যায়, মানের পাওয়া যায়। এটা 1000 ওয়াটের কয়েল এবং 220 ভোল্ট। তবে কয়েলটা কিন্তু আপনি একটু ভালো দেখে নেবেন। দেখেন কত ফিনিশিং, ভালো কয়েলগুলো এরকমই থাকবে, আপনারা দেখে শুনে কিনবেন। এবং কিছু ওয়ারিং এখানে যেহেতু তার নষ্ট হয়ে গেছে কিছু, আমরা কিন্তু দেখেন নতুন তার, একদম নতুন তার কিন্তু এখানে এখন সেট করতে দেবো খুব সুন্দরভাবে। এগুলো যখন আপনি নিজে খুলবেন তখন কোন তার কোথায় লাগে এর মাথায়, প্রত্যেকটা মাথায় দেখেন ঘাট করা আছে, আপনাকে কিছু করা লাগবে না, খালি ঘাটে ঘাটে বসাবেন, তারগুলো লাগাবেন। এই জন্য আমরা অবশ্যই এই তারটা লাগানোর জন্য এই বডিটা কিন্তু পরিপূর্ণ খুলে নেবো। এই বডির 2টো অংশ থাকে, দেখেন একদম এই যে এই কানায় যে দেখেন এই ঘাস করা আছে, এই ঘাসে বসানো থাকে। এখান থেকে আপনি একটু নাড়া দিলেই কিন্তু এই ঘাসটাতে সারে এই বডিটা আলাদা হয়ে যাবে। এই বডিটা আপনি সম্পূর্ণ আলাদা রেখে দেবেন। দিয়ে এখানে যে সার্কিট আছে, এর একটা সার্কিট থাকে ছোটো, আপনি এই সার্কিটটাকে আগে খুলবেন। এই যে দেখেন আমি কিন্তু এই সার্কিটটা খুলতেছি এবং এই সার্কিটটা খুলে কিন্তু আপনি এর যে তারগুলো নষ্ট হয়ে গেছে এই সার্কিটের থেকে কিন্তু তারগুলো আপনাকে অবশ্যই পরিবর্তন করে দিতে হবে, তা নাহলে কিন্তু এই রাইস কুকারটা কিন্তু সে ভালোভাবে ব্যবহার করতে পারবে না। যে কোনোভাবে কাজকাম আসলে আমরা করি না, আমরা চেষ্টা করি যে কোনো কাজকে ভালোভাবে সুন্দরভাবে একদম ফ্রেশ কন্ডিশনে করার জন্য।
তারপরেও আল্লাহ ভরসা, বাকি ইলেকট্রিক জিনিস। এই দেখেন এই তারগুলো একদম নষ্ট হয়ে গেছে, দেখেন এই দেখেন এই তারের মাথা কিন্তু ছিঁড়ে গেছে, এইটা একটু ভালো আছে, তাও দেখেন এটা দেখেন, এই দেখেন এটা টান দেওয়ার আগে দেখেন ছিঁড়ে যাচ্ছে। এই জন্য এগুলো যখন বেশ কিছুদিন বয়স হয় তখন এরকমই হয়। তা আমরা এখন নতুন একটা কিন্তু এই লাগাবো। এই বোর্ড যদি ভালো থাকে তার 3টে পাল্টাই দেবো, বোর্ড যদি খারাপ থাকে বোর্ডটাই পুরো আমরা লাগাই দেবো। আমরা ভিডিওটা যেহেতু অনেক লম্বা হয়ে যাবে, আমরা একটু কেটে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরেও আপনারা তো পুরো ভিডিওটা দেখেন, তাহলে মূল অংশগুলো সব দেখতে পাবেন। আমরা কিন্তু দেখেন এটার কিন্তু সম্পূর্ণ নতুন একটা সেট আপ দিয়ে ফেলেছি। এই যে তারগুলোতে নষ্ট ছিল না, এই যে দেখেন তারগুলো কিন্তু আপনারা নতুন লাগাইছি। এটা একদম সম্পূর্ণ আমরা নতুন সেট রেডি আছি। এখন আমরা কিন্তু এটা সম্পূর্ণ সেট করব। এটা কীভাবে সেট করি আপনারা দেখেন এবং আমাদের সাথে থাকেন, থাকলে আপনি কিন্তু নিজে শিখতে পারবেন এই কাজটা। তো আমরা এই যে এখনই এটা সেট করব এবং আমরা কিন্তু সম্পূর্ণ একদম ফ্রেশ করে আপনাদেরকে দেখাবো যে দেখেন এটা আমরা রানিং করতে পারছি কিনা। যে পুরাতনটা কিন্তু আমরা পণ্য এই যে বোর্ড কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, কারণ এগুলো আসলে আর ব্যবহার করা যায় না, এজন্য আমরা এগুলো বাদ দিয়ে দিচ্ছি। তো আমরা এখন কিন্তু কয়েল সেট করবো। আপনারা দেখেন এই যে কয়েলগুলো সেট করার কিন্তু খুব সহজ পদ্ধতি আছে। এইরকম যদি একটা রাইস কুকারে হাঁড়ি নেন এবং হাঁড়ির উপরে যদি আপনারা এই কয়েলটা এইভাবে বোর্ড করে রাখেন, তারপরে যদি আপনারা এই বডিটা এইভাবে রাখেন, দেখেন খুব সহজে কিন্তু এই রাইস কুকারের কয়েলটা আপনারা সেট করতে পারবেন। এই হাঁড়ি ছাড়াও পারবেন, তবে একটু সমস্যা হয়, আর যারা নতুন আছেন তাদের আর একটু বেশি সমস্যা হবে। আর যদি হাঁড়িটা তোলায় রাখেন, কয়েলটা যদি তার উপরে রাখেন, তো দেখেন আমি এখন যদি এই বডিটা এর উপরে সেট করি, দেখেন কত সুন্দরভাবে কিন্তু মিলে যাচ্ছে একদম। দেখেন এই 3টা কয়েলের যে ফুটো আছে স্ক্রু দেওয়ার, সেখানে কিন্তু মিলে গেছে। দেখেন আমি যদি এখন লাগাই তাহলে আপনারাও দেখতে পারবেন। এদের খুব সহজে কিন্তু আমি এগুলো এই কয়েলটা আপনার সামনে কিন্তু সেট করে ফেললাম। এগুলো আপনি খুব সহজে কিন্তু এই যে কয়েল এবং এই যে সার্কিট, এই যে কেবল, এগুলো সব আমাদের কাছে পাবেন। আপনারা যদি চান আমাদের কাছ থেকেও কিনতে পারবেন। এছাড়া আপনারা আপনাদের আশপাশের দোকান থেকেও নিতে পারবেন, নিয়ে এগুলো আপনি বাড়ি বসেই কিন্তু লাগাতে পারবেন। সবসময় আপনাদের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে না। এগুলো আমাদের ভিডিওগুলো আপনি কন্টিনিউ দেখবেন, তাহলে দেখবেন আপনি বাড়িতে বসে এই কাজগুলো করতে পারবেন। আর যারা নতুন টেকনিশিয়ান আছেন তারাও কিন্তু আপনারা এটা দেখে শিখতে পারেন। এই যে দেখেন খুব সহজে কিন্তু আমি কয়েল লাগাই ফেলেছি, একদম কমপ্লিট কিন্তু। দেখেন এই যে কয়েল কিন্তু আমার একবার ফ্রেশ কয়েল, এই যে আমার নতুন কয়েল কমপ্লিট। এখন আমরা এই যে ম্যাগনেটরটা লাগাবো। অনেকে আপনারা জানেন না যে ম্যাগনেটরটা কীভাবে লাগাতে। আসলে এই ম্যাগনেটরের 2 সাইডে দুটো নব আছে এটাকে। আমি যদি এই ম্যাগনেটরটা এখানে পরাই যাই, এই যে দেখেন এখন আমি ম্যাগনেটরের এটা সুইচের সাথে দেখেন আমি কিন্তু এই যে এখন এখানে আপনারা প্লাস দিয়ে এটা একটু বেঁকাই দেবেন, সোজা করতে দেবেন। এটা বেঁকানো ছিল, সোজা করতে দেবেন। এই যে এটা কিন্তু লেগে গেছে। এখন আপনি এই 2 সাইডে যে নব আছে এটা একটু যে কোনো ড্রাইভার দিয়ে এই সাইডে ধরো, এই ড্রাইভার দিয়ে এটা একটু বেঁকাই দেবেন। এই যে দেখেন এই দিলে আপনার এটা কিন্তু কয়েলের সাথে আটকে যাবে, আর এটা নড়বে না। এই যে দেখেন আমি কিন্তু একদম কমপ্লিট করে ফেলেছি। আমার রাইস কুকার কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা কিন্তু খুব সহজে এগুলো এভাবে করতে পারেন। এই যে এই যে দেখেন একদম কমপ্লিট। এখন আমি শুধু এই যে এই ওয়ারিংগুলো আপনাদেরকে প্রথমে বলছিলাম যে আপনারা ছবি তুলে রাখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এখন আমি ওয়ারিংগুলো কিন্তু সেট করবো, কয়েল রাইস কুকারটা রানিং করবো।